দেখাবো কিভাবে ডিম দিয়ে লাউ রান্না করতে হবে। তো প্রথমে আমরা লাউটা সাইজ মতো কেটে নিব। লাউটা যেভাবে কাটতে হবে আপনাদের সাইজ মতো কেটে নেবেন। তারপরে পেঁয়াজ কেটে নেবেন। পেঁয়াজ কাটার পরে কাঁচামরিচ রসুন কেটে নিতে হবে। কাঁচামরিচ রসুন কাটা শেষ হলে এখানে দেখতে পাচ্ছেন ধনেপাতা আছে, আমরা লাউতে ধনেপাতা দেব। তো ধনেপাতাও কেটে নেব। মোট কথা কাটাকাটির কাজ শেষ করে নেব। কাটাকাটির কাজ শেষ করার পরে রান্নাটা বসাবো আমরা। তো এই যে ধনেপাতা কাটা শেষ হয়ে গেছে। এরপরে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা আছে মশলা যা কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দেব কড়াইয়ের ভিতরে। এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো নরম করে নিতে হবে। মশলা নরম হওয়ার পরে আমরা এখানে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা লাল হওয়ার পরে একটু পানি দিয়ে দেব আমরা। পানি দিয়ে মশলাটা আরেকটু নরম করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পানি দিয়ে দিলাম। এখন পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে ভালো মতো নাড়াচাড়া দিতে হবে যাতে তলায় না লেগে যায়। পানি গরম হয়ে যাওয়ার পরে এই যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আরেকটু নাড়া দেব। নাড়া দেওয়ার পরে এখানে আমরা আরেকটু শুকনা মরিচ দেব। এই যে ভালো মতো নাড়াচাড়া দিতে হবে যাতে পাতিলের তলায় না লাগে। এখানে আমরা গুঁড়া জিরা দিলাম। জিরা দেওয়ার পরে ভালো মতো আরেকটু নাড়াচাড়া দিয়ে লাউ দিয়ে দিলাম। লাউ দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে যাতে পাতিলের তলায় না লেগে যায়। ভালো মতো নাড়াচাড়া দিতে হবে। নাড়া দেওয়ার পরে আমরা ঢেকে দিলাম। এখানে পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে পানি বের হয়েছে আমরা দেখতে পেলাম। এখন আরেকটু অপেক্ষা করতে হবে এই পানিটা কমে যাওয়া পর্যন্ত। পানি কমে গেছে, যাওয়ার পরে এই যে আমরা ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ঝোলের পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে। সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই যে এখানে লাউ সিদ্ধ হয়ে গেছে দেখা যায়। এখন আমরা এর ভিতরে ডিম দিয়ে দেব। ডিমটা ভেঙে দিয়ে দেব। ডিম দেওয়ার পরে তাড়াতাড়ি নাড়াচাড়া দিতে হবে যাতে ডিম শক্ত হয়ে না যায়। যেহেতু আমরা লাউ দিয়ে ডিম রান্না করতেছি, ডিম গুঁড়া গুঁড়া করে দিতে হবে। ডিম দিয়ে ভালো মতো নাড়তে হবে। নাড়া দেওয়ার পরে আমরা এখানে অপেক্ষা করব। আর একটু ঢেকে দিয়ে অপেক্ষা করব। এরপর ঢাকনা উঠালাম। ঢাকনা উঠানোর পরে আবার নাড়াচাড়া দিয়ে এখন আমরা বাগার দিতে হবে। তো যেহেতু ডিম দিলাম বাগার দিতে হবে। এই পাতিলটা তুলে আর একটা কড়াই দিলাম। এর ভিতরে পেঁয়াজ রসুনটা ভালো মতো ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে। এবার আমরা লাউয়ের ভিতর দিয়ে দেব পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো মতো নাড়া দিতে হবে লাউয়ের ভিতর দিয়ে। তারপরে যে ধনেপাতা কেটে রাখছিলাম এটা আমরা লাউয়ের ভিতর দিয়ে দেব। দিয়ে ধনেপাতাটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢেকে দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের লাউ রান্না হয়ে গেল। এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেলে সবসময় আপনারা মজাদার রান্নার ভিডিও পেয়ে যাবেন।